তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কার্ভ ডিসপ্লে মোবাইল। তো এটা কার্ভ টেম্পার লাগানো মানে স্কোয়ার কার্ভ। তো স্কোয়ার কার্ভ হলেও এটা কিন্তু গ্লু দিয়ে লাগানো লাগে টেম্পারটা। তো এই কাস্টমারটা 6 মাস আগে টেম্পারটা লাগাইছিল, তো এর মধ্যে টেম্পার চেঞ্জ করে নাই, তো এরকম পরিমাণে এটা চিপকে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কীভাবে ধৈর্য মানে উড়ানি জানা। আমি প্রায় 2 ঘন্টা ভরে এই টেম্পারটা উড়ানো লাগছে। তো আমি উড়ানি পরে কাস্টমার হাতে একজন মানুষ আসলে তারা দিছে উড়াবেন নিয়ে, তো অল্প উড়িয়ে নিয়ে হাত টাত কাটে রক্তে ছাড়া করে ফেলছে। তো তার হাতের অবস্থা দেখে কইলাম, ভাই তুমি অনেকখানি উড়াইছো, তো তোমার আর উড়ানো না দাও, আমি তো উড়াই। তো তারপরে আমি তো উড়ানি আরম্ভ করলাম। তো মোটামুটি এরকম লাগিয়ে গেছে, এটা যে খুলেই নেয়। তো বহুত চেষ্টা করার পরে মুন্ডা কইছে যে এটা হাতুর বাড়াল দিয়ে টাইনে মানে হাতুর বাড়াল দিয়ে বাইরে ওড়ান নাকি নি। তো তারপরেও আমি একদম 2 ঘন্টা ভরে লাহাই লাহাই চতুর্দিকে অল্প অল্প করে উড়িয়ে এই টেম্পারটা মানে উড়ান রাখতেছে। এত হার্ড হয়েছে মানে কয় জানা। তো বন্ধুরা, যারা স্কোয়ার কার্ভ মোবাইল নিয়েছেন তারা কিন্তু 3 মাস আগে চেঞ্জ করবেন। তো 2 ঘন্টা পরে একদম শেষ হয়ে গেছে। তো লাস্টে দেখুন কত হক্ত এটা উড়িয়ে হেল দিলাম। তো অলরেডি একদম ক্লিয়ার সব উড়ানি হয়ে গেছে গা। তো বন্ধুরা, যারা এই কার্ভ মোবাইল নেওয়া 3 মাস আগে চেঞ্জ করে নিও, নাহলে কিন্তু পস্তাইবে। তো মোবাইলে কিন্তু ভালোখানি স্ক্র্যাচ পড়ে, তো স্ক্র্যাচ পড়লে বুদ্ধি নেই। তো এটা উড়ান শেষ। তো এখন আমি একটা নতুন টেম্পার লাগিয়ে দেবো ভালো কোম্পানি, যাতে এরকমভাবে চিপকে না যায়। তো আমি মোবাইলটাকে সাফা করে নিয়ে চতুর্দিকে টেপ মেরে আটকে দিছি, যাতে গুলোটা কোনো ইয়ার স্পিকার বা মাইক স্পিকার বা এই ঘাট বটমে কোনো জায়গায় যাতে না যায়। তো আমি গুলোটা দিয়ে নিলাম। গুলোটা দিয়ে এখন আমি টেম্পারটা দিব বসিয়ে। তো টেম্পারটা বসিয়ে দেওয়ার পরে দেখুন একদম সুন্দরভাবে একলা একলায় আপনি আপনি হাওয়াটা রিমুভ হয়ে। তো আগে আমি গুলোটা ভালো করে সেট করে নিছি, মানে মাঝখানে দিয়ে নিলাম। তো যতটুকু গুলো লাগে অতটুকু দিয়েছি। তো মাঝখান দেখতে পাচ্ছেন একটা ফুটটা আটকে গেছে, এটা আমি অবশ্য লক্ষ্য করি নাই। তো টেনশনে ওটা আমি বাইর করে দেবো। দেন বাকিগুলো একলাই আপনি বাইরে গেছে, আর যেখানে গুলো বেশি হয়েছিল সাইড দিয়ে যেখানে বাইরে এসেছে ওইগুলো আমি তেনা দিয়ে বসিয়ে দেবেন রাখছি, নাহলে ওইখানে এই লাইট মারা হাতে হক্তবো। তো আমি এই যে লাইটটা দিয়ে হক্ত করে দিব। তারপরে ওই যে মাঝখানে একটা ফুটার মতো অল্প হাওয়া আছে, হাওয়াটা বাই করে দিব। তো হাওয়াটা বাই করে দেওয়ার পরে দেখেন ফাইনাল লুক। আমি একটা টেম্পার লাগিয়েছি। তো এই মোবাইলটা হলো Realme 14 Pro Plus। আর বন্ধুরা, কারো যদি কার্ভ টেম্পার বা যে কোনো টেম্পার লাগান নাকি আমার দোকানে আসবেন, ইনামুল মোবাইল স্টোর, মানলাপাড়া, তেনালি বাজার। আর বন্ধুরা, আমার ভিডিও সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।